আল্লাহ সাহায্য আসবে। আজকে যত আব্রাহা চালা আছে এদের উপর আল্লাহর লানত আসবে, আযাব আসবে, এরাও ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে পরিবর্তন হতে হবে। আল্লাহ আমাদেরকে রাসূলের প্রেম ভালোবাসা আমাদের অন্তরে ভরিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন আজ এত সাহস ধরার পিছনেও একদল মুনাফিক রয়েছে। শুনছেন না শোনেন না? একদল আছে। আপনি আমাকে ছোট বলে কথাকে অবজ্ঞা করবেন না, অবজ্ঞা করবেন না। মনে রাখবেন আমরা একটা মসজিদকে হারিয়েছি, জানেন তো নাকি? কি নাম জানো? কত তারিখে জানো? বলো। 6 তারিখে একটা মসজিদকে কিন্তু আমরা হারিয়েছি। কি হারিয়েছি না হারাইনি? পৃথিবীতে যুগে যুগে যতদিন বাঁচবেন নিজের ছেলেকে বলবেন, বাবারা শোনো, আমার আল্লাহ ঘরকে মিথ্যা ইলজাম দিয়ে জালিমরা চক্রান্ত করে মসজিদকে শহীদ করে দিয়ে তাকে খনন করে হাজারো চেষ্টা করেছে, অন্য কিচ্ছু প্রমাণ পাওয়া যায় না। প্রমাণ পাওয়া গেছে ওখানে 500 বছরেরই মসজিদ ছিল, তার আগে কিছু ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরেও জোর করে নিয়েছে, জোর করে নিয়েছে। আর আমাদের সমাজের একদল গাদ্দার ছিল, তারা ভেতরে ভেতরে সেটিং করে কেসকে উইথড্র করে নিয়েছে। কথা মাথায় ঢুকছে? হ্যাঁ, আমার কথা মিলিয়ে দেখবেন, রিসার্চ করুন। বাপেরা, নজওয়ান তরুণেরা, এই দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয়, চলে একদিন যেতে হবে। ইসলাম জুলুম করার ইজাজত দেয়নি, জুলুম করাকে হারাম করেছে, কিন্তু নিজের অধিকারকে বুঝে নেওয়াটা ইসলাম ফরজ করেছে। মনে রাখবেন, জান বাঁচানো ফরজ, নিজের অধিকারকে বুঝে নেওয়াটাও ফরজ। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, ইসলাম কারো ধর্মের উপরে আঘাত দিবার ইজাজত দেয়নি, তাই কখনো দিবা যাবে না। কিন্তু নিজের ঐতিহ্যের উপরে কেউ জুলুম করলে সেখানে প্রতিরোধ করে তোলার ইজাজত ইসলাম দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আজ আমি জানতে চাইছি, আজ আমরা এত হওয়ার পরও, আজ আমরা এত লাঞ্ছিত, এত বঞ্চিত হওয়ার কারণটা কি? যেদিন মাত্র 313 জন ছিল, বদরের জমিনে 1000-এর উপরে সৈন্য নিয়ে অত্যাচারী শাসক আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবরা এগিয়ে এসেছিল মদিনার উপরে হামলা করবে বলে, মদিনার নিরীহ বাচ্চাদেরকে হত্যা করবে বলে, মদিনার মায়েদের উপরে জুলুম করবে বলে, মদিনাকে ধ্বংস করে দিবার জন্য। এ যুবকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী মাত্র 313 জনকে নিয়ে আগিয়ে গেলেন। কি জন্য আগিয়ে গেলেন? বাবারা, ওরা যদি মদিনায় ঢুকে পড়ে বিশৃঙ্খলা তৈরি করবে। মদিনার বাচ্চারা রয়েছে, মদিনার বুড়োরা রয়েছে, মদিনায় নারীরা রয়েছে, ওদেরকে মদিনায় ঢোকার আগে ওদেরকে ওখানে লুকে বুঝাবো, কথা বলবো, আলোচনা ওখানে হবে। চলো বাবা, এই যুবকেরা, তরুণেরা, যেতে 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 বদর নামক স্থান একটা দেখা গেল। সেই জায়গাতে অলরেডি ওরা পৌঁছে গেছে। আল্লাহ নবী দিক থেকে রওনা দিলেন। আবু জেহেলের দিকে রয়েছে 1000-এর উপরে, তাদের হাতে অস্ত্র রয়েছে, তরোয়াল রয়েছে, তীর রয়েছে, বল্লম রয়েছে। এই অস্ত্র বন্ধ হয়ে গেছে, আমার এই ওয়াজ বন্ধ হয়ে গেছে, জানেন? এই কথা আমার বুঝছেন না? এই ওয়াজ কেন হয় না? এই ওয়াজ করলে আজকে জালিমরা ভাড়া দেবে না, বেশিরভাগ সব ভাড়াটিয়া বক্তা। বোঝেন না কি বোঝেন না? এই ওয়াজ মাদ্রাসায় পড়ানো বন্ধ হয়ে গেছে। এই শুনছেন না? এবার বলেন তো, আপনি করছেন কেন? আমি আমার ইমানি দায়িত্ব পালন করছি না, কিয়ামতের দিন আল্লাহ আমায় জবাব দিতে হবে আল্লাহর কাছে। আমি এই ওয়াজ করার জন্য ডায়ে বায়ে সামনে পিছনে সব আমার দুশমন হচ্ছে, আমি বুঝতে পারছি, কিন্তু পুরো পৃথিবীও দুশমন হয়ে গেলে আমি কিচ্ছু দাম দিই না। কেন? কি করতে পারবি তোরা বল? কি করতে পারবি? খুব জোর জোর মেরে ফেলবি তো, এর চেয়ে বেশি বেশি করতে পারবি? মরবো তো একদিন বটেই। মরবো না? মরবো না। কবে মরবো? যেদিন আছে, যেদিন লেখা আছে। আছে না? না, লিখবে পরে। লেখা হয়ে গেছে না, পরে লেখা হবে? কথা বলছে না তো? লেখা আছে না, লিখবে?
এই লিখা চেঞ্জ হবে ঈমান আর গাদ্দার আল্লাহ নবী 313 জনকে নিয়ে এগিয়ে যাচ্ছে, যারা আমল করে কোন হাতে অস্ত্র না, ঘোড়া উঠো নাই, খালি পায়ে মরুভূমির উপর হেঁটে হেঁটে যেতে লেগেছে। এমন করে হাতে খাজুরের ডাল রয়েছে, আর সামনে দিকে যে কাফেলা রয়েছে, যারা কিনা মক্কা থেকে 430 কিলোমিটার দূরে এসে এমন করে আগে এসে তারা দেখা যায় এমন করে হাতে অস্ত্র রয়েছে, তীর রয়েছে, বল্লম রয়েছে, সব কিছু নিয়ে তারা এমন করে বদর নামক স্থানে হাজির হয়ে গেছে। মদিনার উপরে হামলা করবে বলে আল্লাহ নবী সেখানে তাদেরকে দাঁড় করিয়ে দিলে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, তারা কোনো কথা শুনতে রাজি নয়। তারা বলতে লেগেছে এই সুযোগে মেরে দে, এই সুযোগে মেরে দে, কেননা আমাদের সংখ্যা 1000 আর মুহাম্মাদের সংখ্যা মাত্র 313 জন। আমাদের হাতে অস্ত্র রয়েছে, মুহাম্মদ খালি হাতে রয়েছে, আমাদের হাতে তীর বল্লম রয়েছে, ওদের হাতে খালি হাতে রয়েছে, আমাদের গায়ে লোহার জামা রয়েছে, ওদের গায়ে কোন রকম ভাবে কাপড় রয়েছে, আমরা ঘোড়ার পিঠে ঘোড়ার পিঠে রয়েছি, ওরা তো খালি পায়ে রয়েছে। এই একটা মৌকা, এদেরকে মেরে দে, মেরে দে। আজও কেউ যদি মনে করে এই একটা মৌকা, সব জায়গায় আমরা, সব জায়গায় ক্ষমতা আমাদের, সব জায়গায় আমরা বসে আছি, সামনে আমরা, পিছনে আমরা, উপরও আমরা, চারিদিকে আমরা, এই সুযোগে মেরে দে, এই সুযোগে দেখেলে তাহলে জালিমদেরকে জানিয়ে দি, মনে রেখে দিও মারনেওয়ালা থেকে বাঁচানেওয়ালা অনেক বড়। আরো জোরে বলুন সুবহান। আমাদের অন্যায়টা কোথায় হয়েছে? আমরা সব হাত খালি করে দিয়েছি, যা ছিল একে ওকে তাকে দিয়ে দিয়ে শেষ করে দিয়েছি। কখনো একবারও ভাবলাম না নিজের বাচ্চার ভবিষ্যতের কথা, কখনো একবার ভাবলাম না নিজের মসজিদ মাদ্রাসার কথা, কখনো একবার ভাবলাম না নিজের ঐতিহ্যের কথা, কখনো একবার ভাবলাম না নিজের ভবিষ্যৎ বাচ্চাগুলোর কি হবে। আর দুনিয়া জমিনে সামান্য ভিক্ষাতে আমরা বিক্রি হতে 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 আজ এমন একটা জায়গায় পৌঁছে গেছি। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, চতুর্দিক থেকে আমাদেরকে মিটাবার জন্য চেষ্টা শুরু হয়েছে। তারপরও কিন্তু বলে যায় চিন্তার কোনো কারণ নেই, শুধু রোডটা চেঞ্জ করে আমার রাসূলুল্লাহর কদমে নিজেকে জুড়ে দাও। মুস্তাফার গোলামের জন্য হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ যথেষ্ট। আরো জোরে বলুন সুবহান। নিবার হয় না, নিবার হয় না, আমি তো ডিউটি পালন করছি বাবা, আল্লাহর কাছে ধরা না পড়ে যায়, ডিউটি পালন করছি, আগেও করেছি আজও করছি, নিবার হয় না, না নিবার হয় না। কিছুই বুঝতে চাই না, ও বুঝতে পেরেছে সুযোগে যদি না কাজে লাগা আর সুযোগ পাবো না, কেননা সুযোগ আসবে না। তাই আবু জেহেল রেডি হয়ে গেল, আর আমার রাসূলুল্লাহ আসমানের দিকে মুখটা তুলে বলতে লেগেছে আল্লাহ আপনি যথেষ্ট। এই বলে নবী আমার কাতার সিধে করতে লেগেছে, কাতার সিধে করতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, যেমন একজন সেনা কমান্ডারের কাজ, ওই নেতৃত্ব রাসূল দিয়ে সোজা করতে লেগেছে। ওই কাতার দেখতে দেখতে দেখা যায় ওই কাতারে দুজন ছোট ছোট বাচ্চা রয়েছে, একজনের নাম মাআজ আর একজনের নাম মুআজ। এই দুটো বাচ্চাকে দেখে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। বাবারা তোমরা এখানে কি করছো বাবা? এটা কোনো খেলা করার মাঠ নয় বাবা, যাও মায়ের কাছে ফিরে যাও বাবা, এ ময়দান থেকে চলে যাও বাবা। জালিমরা যে কত অস্ত্র শস্ত্র রয়েছে বাবা, তোমার মা বড় কষ্ট পাবে বাবা, ঘরে ছেড়ে ঘরে ফিরে চলে যাও। বাচ্চা দুটো কাঁদতে শুরু করে দিল, ইয়া রাসূলুল্লাহ
আমি আমার রাসূলুল্লাহর পাশে দাঁড়াবো। মা ইজাজত দিয়ে দিয়েছে, বাবা যে কোনো হাল হোক না কেন নবী ছেড়ে চলে আসবি না বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি যান আপনার সঙ্গে যাব, আর আপনি যদি না যান আমাদেরকে বাইয়ে দেবেন না, আমাদেরকে ফিরিয়ে দেবেন না। এ যুবকেরা, ঈমান কোথায়? ঈমান কোথায়? ঈমান কোথায়? কিসের মহব্বত দেখাও? কিসের নবীর উম্মত দাবি করো? কিসের মুসলমান দাবি করো? হ্যাঁ, দুনিয়ায় তুমি বললে জানাজা হবে, হ্যাঁ দুনিয়ায় বললে তোমার জানাজাতে কোনো বিশ্বায় পীরজাদাও আসবে, হ্যাঁ তুমি বললে হয়তো মানুষ মুসলমান মনে করে জানাজায় দাঁড়াবে, কিন্তু মনে রাখবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যখন মাটি দিয়ে চলে যাবে, ওই কবরটা তোমার জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। কেননা জীবনে তুমি আল্লাহ দ্বীনের জন্য কি করেছো বলো? আজকে আমরা সহজ ইসলাম পেয়েছি, সহজে মসজিদ পেয়েছি, সহজে মাদ্রাসা পেয়েছি, সহজে কোরআন পেয়েছি, তাই আজকে আমাদের মসজিদ মাদ্রাসার উপরে দরদ না, আমাদের মসজিদ মাদ্রাসার উপরে কোনো খেয়ালই না। আমাদের খেয়াল হলো ঈমান জানি অত্যাচারী কাফের বদমাই নেতাদের গদি কি করে বাঁচবে, এদিকেই খেয়াল। ভুল বললাম? কষ্ট হয়ে গেল? কিচ্ছু আসবে না, কিন্তু সবাই চলে যাও তাও আসবে না। মাদ্রাসা কি করে হবে? হবে না তো কি হয়ে যাবে? যদি মাদ্রাসা না হয় আমার অসুবিধা আছে? কথা বলছে না? এই মাদ্রাসা কি আমার ঘর নাকি? না জামাত পেরেছান, আমার ঘর হবে না, আমি থাকবো কোথা, শোবো কোথা? এ তো আল্লাহ দ্বীনের শিক্ষা দিবার ঘর, এ তো রাসূলুল্লাহর ঘর। তা আল্লাহ দ্বীনের শিক্ষা দিবার ঘর আমি কি করতে পারি? এ তো আল্লাহ করায়, আমার দ্বারা, তোমার দ্বারা, ওর দ্বারা, ওর দ্বারা আল্লাহ করিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কপাল ভালো হয় সে ফিরে থাকে। এই শুনছেন কি বলছি? আজকে আমাদের ঈমান কোথায়? দুটো ছোট ছোট বাচ্চা, তারা যেতে চাইছে না, উপর দিকে অস্ত্র তরোয়ালে ঝংকার হচ্ছে, একে অপরের তরোয়ালে মারছে, তার একটা আওয়াজ হচ্ছে, ভয় দেখাচ্ছে। কথা বুঝছেন না? আজকে আমাদের ভয় দেখাই না, দেখাই না, কোথায় কিছু নাই বেরিয়ে পড়েছে এক গাদা নিয়ে দুম দামের আনন্দ করছে, দেখছেন না? কিন্তু যারা ঈমানদার হয় তারা সে ভয় করে। কেন? ঈমানদাররা মায়ের পেটে যখন ছিল তখন হোসাইন শুনেছে, কোলে কোলে বড় হয়েছে ইমাম হোসাইন শুনে শুনে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো বল বল, আমরা সব ভয় লাগে না? হ্যাঁ, যাদের ঈমান দুর্বল হয়ে গেছে তারা কি হবে, কি হবে, কি হবে, সব কি হবে, চলো ওদের সঙ্গে না মিশে থাকলে হয়, যা 2-500 পেয়েছি ওই ঠিক আছে, আজকাল মেরে ফেলবে, কোথাও দরকার নেই বাবা, এই ছয় এর সাথে থাকি হয়তো বেঁচিয়ে দেবে। হ্যাঁ জানা বাবা, জীবনে মনে রাখবে সে জার্সি গরু হোক আর গাই গরু হোক, উজড়ি উজড়ি হয়। কি গো ভুল বললাম নাকি? তুমি যতবার যাই দিয়ে ধোও, পরিষ্কার করো, আর করো, রান্না করে যখন দেবে কি এটা ভাই গোস না, কথা কিছু মাথায় ঢুকলো আমি কি বলছি? হ্যাঁ বুঝার হয় বুঝেলাম, না বুঝার হলে আর কি বুঝাবো বল? কোদাল দিয়ে যখন কবরে দিয়ে আসবে ফেরেশতা দিয়ে আল্লাহ বুঝিয়ে দেবে যখন বান্দারে। যা আল্লাহ নবী বাচ্চাদেরকে বুঝাতে লেগেছে, তাদের চোখের পানি বেরোতে লেগেছে, বাচ্চাদের বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে এখান থেকে সরিয়ে দেবেন না, হুজুর আপনার সঙ্গে থাকার ইজাজত দেন। আল্লাহ নবী বাচ্চাদের এই কাকুতি বিনতি দেখে আরে রহমতের নবী ইজাজত দিল বড় ভাইটাকে, ঠিক আছে মায়ের কোলে দুটো সন্তান খালি হয়ে যাক, এটা কেমন লাগে? একটা ভাই বড়কে ইজাজত দিলাম, তুমি ঘরে ফিরে চলে যাও। ছোট ভাই হাওমাও করে কাঁদতে শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কেন বড় হয়ে এলাম না? আমার নসিব কেন বড় হলো না? আমি যদি বড় হতাম বদরের জমিনে আল্লাহ নবীর সঙ্গে দ্বীনের জন্য, আল্লাহর জন্য, হকের জন্য, রাসূলুল্লাহর জন্য দাঁড়িয়েছিলাম, কিয়ামতের দিনে এটা আল্লাহকে বলতে পারতাম। এইভাবে বাচ্চাটা কাঁদতে লেগেছে। হঠাৎ করে আল্লাহ বাচ্চার মাথায় বুদ্ধি দিয়েছে, বাচ্চা বলে উঠল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে বড় ছোট তো
ব্যাপার নয়, যার ক্ষমতা বেশি তাকেই কাজে লাগানো যায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আমার থেকে বড় হতে পারে কিন্তু ওর থেকে আমার ক্ষমতা বেশি। আপনি কুস্তি লাগিয়ে দেখো, আমি ওকে পরাজিত করে দেবো। যুবকেরা, তরুণেরা, এই যে নেশা, এই যে কান্না, এই যে রাসূলুল্লাহর সঙ্গে থাকার ইচ্ছা একটা, যদি আমি নবীর কাতারে দাঁড়িয়ে তরবারে আমার দাঁত থেকে কল্লাটা আলাদা হয়ে যায়, কত সুন্দর না হবে। কিয়ামতের দিনে আমি আল্লাহর কাছে পেয়ারা হয়ে বেহিসাব জান্নাতি হয়ে যাব। আরো জোরে বলুন সুবহান। এটাই নেশা তো নাই? আরে কথা বলুন, এটাই নেশা। আর আমাদের নেশা, আমাদের এই নেশা আছে? আমাদের জান লাগলে, মাল লাগলে আমরা অন্য জায়গায় খরচ করি, অন্য জায়গায় দিচ্ছি, দিনই কি দিচ্ছি, কিন্তু আমরা হকের পক্ষে থাকতে পারছি না। কেন? এর কারণ ওই বললাম, আমরা গুস্তাখে রাসূল হয়ে গেছি, বিয়াদবে রাসূল হয়ে গেছি। তাই আল্লাহ আমাদেরকে নিচ্ছে না, আল্লাহ নিচ্ছেন না। মনে রাখবে, যদি কেউ মনে করে আমরা না হলে ইসলাম চলবে না, আমি এই মুসলমানকে জানাই তোমার ইসলাম সম্বন্ধে ধারণাই নাই, ধারণাই নাই। আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছে, নিয়ামতের কদর যদি করতে না পারো, আল্লাহ কেড়ে নিয়ে অন্যজনের হাতে তুলে দেবে, অন্যজনের হাতে দিয়ে দেবে। দেখো না, যে বাবরি মসজিদে প্রথম আঘাত করেছিল তাকেই আল্লাহ কলেমা পড়ালো, তার হাতে 100-এর উপরে মসজিদ আল্লাহ বানিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? ইসলামের জন্য আমাদেরকে এগিয়ে আসা দরকার আছে না? কিন্তু আমরা কোথায়, আমরা কোথায় আমার জানা নাই। আল্লাহ খানের মাহফিলে তো অনেক মানুষ এসেছে, আমার মনে হয় এরপরও প্রচুর মানুষ এখনো মানে এইদিকে আড্ডা দিচ্ছে না, না আমার মনে হচ্ছে ধারণা। তাহলে বলুন আমরা কোথায়? বছর আগে আল্লাহর জন্য, রাসূলের জন্য, দ্বীনের জন্য যে সংগ্রাম, যে কুরবান দেখিয়েছিল, আজ আমাকে সেই আলোচনা করতে হচ্ছে। কেননা তিনি আল্লাহর পেয়ারা হয়েছে, তিনারা নবীর পেয়ারা হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, দুই ভাইতে কুস্তি লড়াই শুরু হয়ে গেল। ছোট ভাই বড় ভাইকে বলতে লেগেছে, ভাই আপনি তো বড়, আপনার সঙ্গে আমি কি করে পারি, কিন্তু আমার মাথায় এসেছে আপনি যদি ইচ্ছা করে একটু পরাজিত হয়ে যান, আপনি বড় হিসাবে চান্স পেয়েছেন, আর আমি ক্ষমতা আছে বলে চান্স পেয়ে যাব, আপনিও জান্নাতি হয়ে যাবেন, আমিও জান্নাতি হয়ে যাব। ভাই আপনি কি রাজি? এতে নয়। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কথা মতো কাজ হয়ে গেল। ছোট ভাই যখন বড় ভাইকে আঘাত করলো, হালকা করে টাচ দিল, বড় ভাই জমিনে পড়ে গেল, আর ছোট ভাই বুকের উপরে বসে পড়ল, পরে বলতে লেগেছে, আর রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দেখেন দেখেন আমার ক্ষমতা বেশি, আমি আমার ভাইকে পরাজিত করে দিয়েছি। আল্লাহ নবী মুচকি হাসলেন, নবী আমার সবই তো বুঝতে পারলেন। আল্লাহ নবী এদের ভালোবাসা দেখে আসমানের দিকে দুটো হাত তুলে বলতে লেগেছে, আল্লাহ এদের উপরে আমি রাসূলুল্লাহ রাজি হয়ে গেছি, আপনি রাজি হয়ে যান। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, হে আমার হাবিব রে, আজ বদরের ময়দানে আপনার পাশে যারা দাঁড়িয়েছে, আমি আল্লাহ তাদের আগে পিছু সমস্ত গুনাহ মাফ করে দিয়ে জান্নাতি ঘোষণা দিলাম। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, অত সহজ নয় গো জান্নাত যাওয়া, অত সহজ নয় গো ঈমান, অত সহজ নয় গো মুহাব্বত বলা। সহজে মুখে বলা যায়, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, ইয়া হাবিবাল্লাহ আপনাকে ভালোবাসি, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মহব্বত করি, এটা বলা অনেক সহজ ব্যাপার, কিন্তু হাকিকাতে মহব্বত দেখানো অতটা সহজ নয়। আর আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিতে শুরু করেছে। এ যুবকেরা, তরুণেরা, সেদিন সাহাবাদের পরীক্ষা ছিল, ওই পরীক্ষাতে সাহাবারা কেমন ভাবে কামিয়াবি হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, এই বিশাল লড়াই শুরু হয়ে গেল। 304
জন তিনাদের সাথে কিছুই ছিল না, তথাপি আল্লাহ নবী নূহ নবীর সাথে সাথ দিল। আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে এই 313 জন অল্প সংখ্যক হাত খালিওয়ালা লোকগুলোকে অস্ত্রধারী জালিমদের কাছে আমার আল্লাহ পাক কামিয়াবি দিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান। সেই আল্লাহ আজও আছে না নাই? ক্ষমতা কমে গেছে নাকি? আমি সবাইকে জিজ্ঞেস করছি, পিছনের ভাইয়ের আমার উপরে কিছু বেজার নাকি? একটু সরাসরি দেন, ক্ষমতা আছে না? তাহলে সেই আল্লাহর ভরসায় হকের পক্ষে দাঁড়াতে আমাদের আপত্তি আছে কি গো? আমার দিলে, তোমার দিলে নবীর প্রেম ভালোবাসা ভরাতে হবে, জান মাল নবীর রাস্তায়, আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে, তবেই তো আমরা কামিয়াবি হব, আল্লাহ সাহায্য পাবো। কখনো যদি প্রয়োজন হয় এই কামিয়াবিতে নিজেদের জান মাল কুরবান করতে, আমরা কি পিছপা হয়ে যাব? একটু আল্লাহকে সাক্ষী রেখে বলেন, পারবো তো নাকি? মারহাবা, নারে তাকবীর।